Assalamualaikum, this is Zarnish Khan. I have a very exciting news. স্বপ্নে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার পরে শোবিজ অঙ্গন ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন এক অভিনেত্রী। आई कहाँ से हूँ मैं? मतलब कि कितना प्यार करते हो मुझसे? তিনি পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী জার্নিশ খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, 2023 সালে স্বামীর সঙ্গে ওমরা পালন করতে গিয়ে তিনি ধর্মের প্রতি আরও বেশি আকৃষ্ট হন। দেশে ফিরে নবীজির মেরাজের ঘটনা শোনার পর তিনি স্বপ্নে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেন। সেই স্বপ্নই তার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দেয়। তিনি জানান, আগে মন খারাপ হলে বা হতাশায় ভুগলে গান শুনতেন, কিন্তু একসময় তিনি কুরআন তেলাওয়াত শোনা শুরু করেন। তিনি আরও বলেন, মানুষ যদি আন্তরিকভাবে আল্লাহর কাছে নিজের খারাপ অভ্যাস দূর করার নিয়ত করে তাহলে আল্লাহ অবশ্যই সাহায্য করেন। तो मैं ना कुरान रोजाना पढ़ रही थी बाय दैट टाइम, लेकिन मैंने कहा कि जब मुझे डिप्रेशन यूजुअली होता है तो आई लिसन टू म्यूजिक एंड आई ट्राइड टू ऑल्टर दैट विद रीडिंग कुरान एवरी टाइम आई गॉट अ डाउनर एंड आई स्वेयर टू गॉड अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह इट वर्कड लाइक मैजिक। জার্নিশ আরও জানান, নিজের পছন্দের ওয়েস্টার্ন পোশাকগুলো ছেড়ে দিতে প্রথমে কষ্ট হলেও পরে সেগুলো সরিয়ে রেখে আবায়া পরা শুরু করেন এবং ইসলামের আদর্শ অনুযায়ী জীবনযাপনের সিদ্ধান্ত নেন। আপনি আর একা নন, ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল আপনার হৃদয়ের আরো কাছে। सबसे शेयर करना चाहती हूँ, एनीवन जो किसी भी जिंदगी की तकलीफ से गुजर रहा है ना, खा वो बीमारी है, खा वो फाइनेंशियल प्रेशर हो, खा वो वैसे ही कोई डिप्रेशन हो कि कोई वजह नहीं है, लेकिन डिप्रेशन इटसेल्फ बहुत बुरी चीज है, वो उसकी वजह से हो, कोई भी आप तकलीफ में है ना, एक्चुअली दो चीजें, एक तो ला हौला वला कुव्वता इल्ला बिल्लाहिल अलिय्यिल अज़ीम की तस्बीह बहुत ज्यादा करें। এরপর জার্নিশ খান অভিনয় জীবনের সব ছবি ও রিলস ইনস্টাগ্রাম থেকে সরিয়ে দিয়ে আনুষ্ঠানিকভাবে শোবিজকে বিদায় জানান। বর্তমানে তিনি আধ্যাত্মিক জীবন ও ধর্মীয় চর্চায় মনোযোগ দিচ্ছেন। সানজানা তাবাসসুম, বৈশাখী সংবাদ।